হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেকআপ আর্টিস্ট সুপ্রিয়া। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একটা ফেসিয়ালের রিভিউ বা বলতে পারো ফেসিয়াল করার পদ্ধতি। তো কিভাবে তোমরা প্রফেশনালি প্রোডাক্ট দিয়ে ফেসিয়াল করবে সেটাই আজকে আমি তোমাদেরকে দেখাবো। তো সবাই ভিডিওটা কিন্তু দেখো ফুল, কেউ কিন্তু স্কিপ করো না। স্কিপ করে গেলে কিন্তু তোমাদেরই সমস্যা হবে, সেই জন্যই আমি বললাম যে স্কিপ করো না। তো ভিডিওটা দেখতে থাকো, তাহলে ফুল হেল্পফুল হবে তোমাদের জন্য এবং খুব সাহায্য হবে। তোমরা যারা সবসময় পার্লারে যেতে পারো না বা টাকা সবসময় খরচা করতে চাও না, যেহেতু ফেসিয়াল করতে প্রচুর টাকা লেগে যায় আমাদের, সেই জন্য এইভাবে তোমরা প্রোডাক্ট কিনে নিয়ে করতে পারো। তো এখানে দেখো আমি নিয়ে নিয়েছি জেভা ব্র্যান্ডের ফেসিয়াল। আমি কিন্তু আজকে জেভা প্রফেশনাল ফেসিয়ালটাই তোমাদেরকে করে দেখাবো। ফেসিয়ালটা দুর্দান্ত রেজাল্ট, প্লাস সামারের জন্য তো দারুণ ফেসিয়াল কিট এটা। তোমরা এটাকে অফার প্রাইসে পেয়ে যাবে 800 টাকাতে, পুরো কম্বো সেট ফেসিয়ালের। আমি কিন্তু এটা নিয়েছি 800 টাকাতে অফারে নায়কা থেকে পারচেস করেছি। তোমরা চাইলে অনলাইন থেকে পারচেস করতে পারো। এটার ফুল ডিটেলস তোমরা নায়কাতে পেয়ে যাবে। এটার কিন্তু অরিজিনাল দাম রয়েছে 1000 টাকা। তো প্রফেশনালি জেভা ফেসিয়ালটা আজকে তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি। তো সবার ফার্স্টে আমাদের করতে হবে কিন্তু ফেসটাকে ভালো করে ক্লিনজিং। তো ক্লিনজিং করার জন্য কিন্তু আমি এখানে সিটাফিলের ক্লিনজিংটা নিয়ে নিয়েছি। আমি সবসময় ক্লিনজিংটা সিটাফিল দিয়েই করি। তোমরা চাইলে ফেস ওয়াশ দিয়েও করতে পারো। আমি ফেস ওয়াশ দিয়েও করি, আবার ক্লিনজিং দিয়েও করি। তোমরা কিন্তু এই ফেস ওয়াশ করে এসেও ফেসটাকে ভালো করে ক্লিন করতে পারো। তো আমি এখানে সিটাপিলের ক্লিনজিংটা দিয়ে ভালো করে ম্যাসাজ করে ফেসটাকে ভালোভাবে, আমার যে ফেসে ডার্ট অয়েলগুলো রয়েছে, এক্সেস অয়েলগুলো, সেগুলো কিন্তু রিমুভ করে নিচ্ছি। ক্লিনজিং করাটা আমাদের সবারই দরকার, বিশেষ করে ফেসিয়ালের আগে ভালো করে তোমরা ক্লিনজিং করে নেবে ফেসের ওপরে। তারপরে তোমাদের অ্যাপ্লাই করতে হবে আইস। তো এই সামারে আইস ম্যাসাজ কিন্তু খুবই একটা ভালো টিপস, ভালো ঘরোয়া টিপস। তোমরা সবাই ফেসে একটু আইস নিয়ে স্ক্রাবিং করে নেবে। এতে করে কিন্তু আরও ভালো রেজাল্ট পাবে, স্কিনটাও হেলদি থাকবে, গ্লোয়িং থাকবে, এবং মুখটা তোমরা একটা রিল্যাক্স ফিল করবে। আইসটা 1 মিনিট ধরে ম্যাসাজ করে নাও মুখের সাথে, ভালো করে ফেসে পুরো অ্যাপ্লাই করে নাও। অ্যাপ্লাই করে নেওয়ার পরে টিস্যু দিয়ে মুখটাকে ভালো করে ড্রাই করে নাও। ড্রাই করার পরে তোমরা এবার ইউজ করবে ফার্স্ট ক্রিমটা। ফার্স্টে দেখো আমি নিয়ে নিয়েছি এখানে স্ক্রাবার। দেখো এটা কিন্তু জেভার ডিট অ্যান্ড ফেসিয়াল। তো স্ক্রাবটা কিন্তু আমি এবার ইউজ করব। স্ক্রাবটা আমি নিয়ে আমার ফেসের ওপরে অ্যাপ্লাই করে লাগিয়ে দিয়েছি ভালোভাবে। এবার স্ক্রাবিংটা আমি করব। স্ক্রাব করলে আমাদের কি হয়, আমাদের যে ফেসের ডেড সেলসগুলো রয়েছে সেগুলো কিন্তু রিমুভ হয়ে যায়, সাথে স্কিনটা স্মুথ হয় এবং একটু ব্রাইট লাগে। ফেসের যত ডার্টি নোংরা রয়েছে সব কিছু কিন্তু রিমুভ হয়ে যায়। তো স্ক্রাবিং করার সময় হাতে কিন্তু খুব জোর দিয়ে স্ক্রাবিং করবে না, একটা মিডিয়ামভাবে হাতটাকে সার্কুলেশন মোশনে রেখে তোমরা কিন্তু আস্তে আস্তে ফেসটাকে ভালো করে স্ক্রাবিং করে নেবে। তো দেখো আমি কিন্তু এইভাবে স্ক্রাবিং করে নিচ্ছি, তোমরাও এভাবে ভালো করে স্ক্রাব করে নেবে। গলা দিয়ে মুখ দিয়ে ভালো করে সারা ফেসে ভালোভাবে হাত দিয়ে চারিদিক থেকে ম্যাসাজ করে নিয়ে তোমরা কিন্তু স্ক্রাবটাকে করবে। সাথে কিন্তু তোমাদের স্ক্রাব করার সময় খেয়াল রাখতে হবে যাতে খুব জোরে জোরে না স্কিনটার উপরে প্রেশার পড়ে, এতে করে কিন্তু স্কিনের ক্ষতি হবে। তারপরে দেখো একটু ওয়াটার নিয়ে নেবে, সাথে ওয়াটার মিক্স করে দিয়ে স্ক্রাবিংটা করলে আরও তোমার স্ক্রাবটা করা সুবিধা হবে। যেহেতু স্ক্রাবটা করতে করতে কিন্তু শুকিয়ে যায়, সেই জন্য আমাদের ওয়াটার মিক্স করা অত্যন্ত দরকারি। এতে করে তোমাদের ট্যানটাও রিমুভ হয়ে যাবে। যেহেতু এটা ডিট অ্যান্ড ফেসিয়াল, সেই জন্য আরও বেশি করে এটাকে ট্যান রিমুভ করতে সাহায্য করে। তো স্ক্রাবিং আমি করছি, এটাকে প্রায় তোমরা 5 থেকে 7 মিনিট করবে স্ক্রাবিংটা ভালোভাবে। আমার হাতের মাসাজের টেকনিকগুলো তোমরা দেখতে পাচ্ছ, তোমরাও কিন্তু এভাবে করে নেবে। তো দেখো স্ক্রাবিং কিন্তু আমার প্রায় হয়েই গেছে। তো নোজ এরিয়া, তারপরে আমাদের লিপের নিচে চিন এরিয়াগুলোতে কিন্তু ভালো করে স্ক্রাবিং করতে হবে। তোমরা ওয়াটার নিয়ে এবার স্ক্রাবিং করার পরে ফেসের যেই ক্রিমটুকুনি লেগে থাকবে সেটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেবে। জল দিয়ে কিন্তু ভালোভাবে পরিষ্কার করাটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, যেহেতু এখানে সব আমাদের ফেসের নোংরাগুলো বেরিয়ে যায়, সেই জন্য আমাদের এই ফেসটাকে স্ক্রাবিং করার পরে ভালোভাবে কিন্তু অবশ্যই ধুতে হবে। তারপরে আমাদেরকে ফেসটাকে আবার কটনের সাহায্যে বা টিস্যুর সাহায্যে হালকা হাতে ফেসটাকে আবার তোমরা ড্রাই করে নেবে, দিয়ে একটু 30 সেকেন্ড মতো ফেসটাকে একটু রেস্ট দেবে। তারপরে ইউজ করছি দেখো মাসাজ ক্রিম। আবার আমি চলে গেছি ডিট্যান মাসাজ ক্রিমে। তো মাসাজটা কতটা উপকারী যারা করো তারা তো অবশ্যই জানো, নতুন করে কিছু বলার নেই। ফেস মাসাজ করা আমাদের সবার প্রয়োজন, এতে করে আমাদের ফেসটা ভালো থাকে। আমাদের অ্যান্টি এজিংয়ের প্রবলেম, যত রকমের ফেসে ড্রাইনেস, তারপর ডালনেস, সেইগুলো প্রবলেমগুলোকে কিন্তু রিমুভ করতে খুব সাহায্য করে আমাদের, সেই জন্য মাসাজ করাটা অত্যন্ত দরকারি। তো নেক্সট স্টেপ আমাদের মাসাজে আমি চলে গেছি। তো তোমরা দেখো কিভাবে মাসাজ করছি, হাতটা সার্কুলার মোশনে রেখে আস্তে আস্তে মাসাজ পদ্ধতিতে তোমরা ফেসটাকে ভালোভাবে মাসাজ করবে। যতটা পারবে মাসাজটা দেওয়ার চেষ্টা করবে মুখে, 10 থেকে 15 মিনিট, এমনকি 20 মিনিট হলেও কোনো ক্ষতি নেই। যত ভালো মাসাজ দেবে তত ভালো স্কিনটা তোমাদের রিপেয়ার হবে, প্লাস তোমাদের ট্যানটাকে রিডিউস করে পুরোপুরি একদম ট্যানটাকে রিমুভ করে স্কিনকে ব্রাইটেনিং করবে, স্মুথনিং করবে, স্কিনটা সফটও হবে। সাথে করে আমাদের ফেসের যেই
ব্লাড সার্কুলেশন আছে সেটাকেও ঠিক করতে সাহায্য করবে। তো সবসময় ম্যাসাজ করার সময় আমাদের আঙুলগুলোকে কিন্তু নিচের দিকে টানলে হয় না, সবসময় ওপর দিকে করে টানতে হবে। তো দেখতে পাচ্ছ সবাই কীভাবে আমি ম্যাসাজটাকে করছি। তোমরাও কিন্তু এভাবেই করবে সবাই। ফুল ডিটেলস কিন্তু ভিডিওতে তোমাদেরকে দেখাচ্ছি, অবশ্যই ধৈর্য ধরে দেখো, তাহলে কিন্তু ফেসিয়াল নিয়ে তোমাদের মনে কোনো প্রশ্ন থাকবে না। তো সবাই দেখতে পেলে কীভাবে ম্যাসাজটা আমি করছি। তো ম্যাসাজ ক্রিমেও কিন্তু আমাদের হালকাভাবে একটু জল মিক্স করতে হবে, কেননা ফেসিয়াল করতে গেলে আমাদের প্রত্যেকটা ক্রিমে প্রায় কম বেশি একটু করে জল নিতে হয়, নয়তো কিন্তু ক্রিমের ফ্ললিশটা আমাদের বোঝা যায় না। ক্রিমগুলো কিন্তু জল দিলেই ক্রিমগুলো আরও ভালোভাবে আমাদের স্কিনের সঙ্গে বসে। তো বিভিন্ন টেকনিকে দেখো আমি ম্যাসাজটা করছি। এবার আইয়ের নিচটা করে নিচ্ছি। চোখের যে আমাদের একটা ডার্ক সার্কেল পড়ে, একটা গর্ত টাইপসের হয়ে যায়, সেই জন্য কিন্তু এই ম্যাসাজটা অত্যন্ত দরকারি। তো ভালোভাবে আমি আমার ফেসটাকে যতটা পারছি ম্যাসাজ করে নিচ্ছি। প্রায় 10 থেকে 15 মিনিট ধরে আমি ম্যাসাজ করেছি। এরপরে আমি একটু জল নিয়ে নিয়েছি। জল নিয়ে আবার আমি আমার ফেসটার উপরে ক্রিম দিয়ে ভালোভাবে ম্যাসাজ করছি। তোমরাও একটু জল নিয়ে নেবে, ভালোভাবে ম্যাসাজ করতে থাকবে। দেখবে ম্যাসাজ করলেই বুঝতে পারবে তোমাদের স্কিনটা কতটা হেলদি আর কতটা সফট গ্লো করছে। জিভার যে টিটানের ফেসিয়াল কিটটা রয়েছে, তোমরা অবশ্যই কিন্তু এটাকে নিয়ে ইউজ করে দেখতে পারো। তারপরে দেখো আমি একটা ম্যাসাজ মেশিন নিয়ে নিয়েছি। তোমরা এরকম ম্যাসাজ মেশিন যার যার ঘরে রয়েছে তারা কিন্তু অবশ্যই নিতে পারো, বা হাত দিয়েও করতে পারো। তো ম্যাসাজ মেশিনটা আমি কিন্তু নিয়ে এবার মেশিনটা দিয়ে আমার ফেসের উপর এবার হালকাভাবে একটু ম্যাসাজ করে নিচ্ছি। তোমরা যারা মানে মেশিনটা যাদের কাছে নেই তারা কিন্তু হাত দিয়েও, মেশিনটা ছাড়াও তোমরা ভালো করে হাত দিয়েও ম্যাসাজ করতে পারো। এতে কোনো প্রবলেম নেই যে মেশিন লাগবে, তার কোনো মানে নেই। তো আমি ভালো করে দেখো গলা দিয়ে ফেস দিয়ে ভালোভাবে ম্যাসাজটা করে নেওয়ার পরে এখন আমি মেশিন দিয়ে ভালো করে ফেসটার ওপরে মেশিনটা চালাচ্ছি। তো ম্যাসাজটা কিন্তু প্রায় আমার হয়েই এসছে, হওয়ার মধ্যে পুরো। তো ম্যাসাজটা হয়ে গেলে আমরা কি করব, আমাদের স্কিনের যে ক্রিমটুকুনি থাকবে সেটাকে কিন্তু আমরা টিস্যু দিয়ে সেটাকে ড্যাপ করে দিয়ে রিমুভ করে দেবো। তোমরা চাইলে জল দিয়েও এটাকে রিমুভ করতে পারো, বাট ম্যাসাজ ক্রিমটা টিস্যু দিয়ে করলেও কোনো প্রবলেম নেই। তারপরে টিস্যুটা দিয়ে দেখো আমি পুরোপুরি ক্লিন করে নিচ্ছি ভালোভাবে। ফেস এর ওপরে টিস্যুটা দিয়ে তোমরা ক্লিন করবে, কোনো সময় মুখের ওপর ডলবে না, ডললে কিন্তু আমাদের স্কিনে ক্ষতি হয়। তো তোমরা চেপে চেপে মুখটাকে ভালো করে যত জল বা ক্রিম রয়েছে সেটাকে ভালো করে রিমুভ করবে। প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদের রিমুভ করা অত্যন্ত দরকারি, না হলে কিন্তু কোনো রকম রেজাল্ট আমাদের পাওয়া যায় না। টাইমিংটা মেনটেন করে আমাদের একটা ফেসিয়াল করা দরকার। তারপরে দেখো আমি নিয়ে নিয়েছি নেক্সট স্টেপ, এটা হচ্ছে জেল, ম্যাসেজ জেল। এটা হচ্ছে জেভার টিটান ম্যাসেজ জেল। তো জেলটা দেখেছো কালারটা খুবই সুন্দর ইয়েলো কালার। জেলটা আমি আমার স্কিনের ওপরে অ্যাপ্লাই করছি। জেলটা কিন্তু খুব সফট একটা জেলটাকে হালকাভাবে ব্লাড সার্কুলেশন মোশনে তোমাদেরকে স্কিনে অ্যাপ্লাই করতে হবে, খুব হালকাভাবে, খুব প্রেশারও দেবে না, খুব জোরে জোরে তোমরা এটাকে লাগাবে না, একদম হালকাভাবে রাউন্ড মাসাজে রাউন্ড করে পুরো জেলটাকে তোমাদের দিতে হবে 2 থেকে 3 মিনিট জেলটার টাইমিং। তার থেকে বেশি তোমাদের না দিলেও চলবে। জেলটা ভালো করে তোমাদের স্কিনের ওপরে যেই অ্যাবজর্ব হয়ে যাবে 2 থেকে 3 মিনিটের মধ্যে, তখন তোমরা এমনিতেই বুঝতে পারবে যে জেলটা তোমাদের ফেসের ওপরে অ্যাবজর্ব হয়ে গেছে। তো দেখো জেলটা কিন্তু আমার স্কিনের উপরে অ্যাবজর্ব হয়ে গেছে। জেলটা খুব তাড়াতাড়ি স্কিনে বসে যায়। জেলটা কী কাজ করে, আমাদের স্কিনটাকে ব্রাইটেনিং করে, প্লাস আমাদের স্কিনটাকে গ্লো করতে সাহায্য করে। জেলটা ম্যাসাজ করার পরে তোমাদের একটা ফেসে দেখবে অলরেডি একটা গ্লো চলে আসবে, তোমরা নিজেরাই দেখতে পারবে। তারপরে তোমাদের জেলটা ম্যাসাজ করার পরে নেক্সট স্টেপে চলে যাব আবার। তো আবার আমি টিস্যু দিয়ে আমার ফেসের ওপরে রিমুভ করে নিচ্ছি সব কিছু জেলটাকে। তারপরে এবার ইউজ করব এখানে লাস্ট স্টেপ, এটা হচ্ছে ফেস প্যাক। জেভার টিটানের প্রফেশনাল যে ফেস প্যাক সেটাই আমি এখানে ইউজ করছি। তো দেখো ফেস প্যাকটাকে আমি পুরো এক সাইড থেকে ভালো করে লাগিয়ে নিয়ে ফেসের ওপরে অ্যাপ্লাই করছি। একটা টান রেখে কিন্তু আমি ইউজ করছি, সেখান থেকে কিন্তু প্যাক ইউজ করলে হবে না। প্যাকটা একটা টান রেখে পুরো পার্ট টু পাই ভালো করে এটাকে একটু হালকা মোটাও না পাতলাও না মিডিয়াম লেয়ারে রেখে তোমাদেরকে প্যাকটাকে কিন্তু ইউজ করতে হবে। প্যাকটা তোমাদের লাগানোর পরে প্রায় 10 থেকে 15 মিনিট রাখতে হবে। প্যাকটা যখন শুকিয়ে যাবে তোমরা নিজেরাই বুঝতে পারবে, পুরো শুকনো হয়ে যাবে, তখন সেটাকে তোমরা রিমুভ করে দেবে। তো প্যাকটা কিন্তু আমি পুরো লাগিয়ে নিয়েছি আমার মুখে, দেখতে পাচ্ছ ভালোভাবে। তোমরাও এভাবে তোমাদের ফেসের উপরে ফেস প্যাকটা লাগিয়ে নেবে। ফেস প্যাকটাতে আমাদের ফেসটাকে পুরোপুরি যেই একটা ট্যানের আস্তরণ পড়ে আমাদের সবার মুখে, সেই ট্যানটাকে কিন্তু পুরোপুরি ফ্রেশ করে একদম ফেসটাকে আমাদের ব্রাইট করে দেয়। সেই জন্য কিন্তু আমাদের ফেস প্যাক লাগানোটা অত্যন্ত জরুরি। তোমরা চাইলে সপ্তাহে 1 দিন ফেস প্যাক লাগাতেই পারো, এতে করে তোমাদের স্কিনটা ভালো থাকবে এবং স্কিনে কোনো ট্যান পড়বে না। তো ট্যানটা দেখো আমি গলা দিয়ে মুখ দিয়ে পুরো ভালোভাবে লাগিয়ে দিয়েছি। তোমরা কিন্তু ক্রিমটা শুধু মুখেই দেবে না, গলাতেও দেবে, গলাতেও আমাদের দেওয়া দরকার। তো প্যাকটা লাগিয়ে আমি এখন ওয়েট করব 10 থেকে 15 মিনিট।
তো প্যাকটা শুকানো পর্যন্ত ওয়েট করেছি। তো দেখো শুকিয়ে গেছে আমার মুখে কিন্তু প্যাকটা। এবার আমি টিস্যুটাকে ভিজিয়ে নিয়ে প্যাকটাকে রিমুভ করছি। তোমরাও টিস্যুটাকে বা কোনো কটনের সাহায্যে সেটাকে ভিজিয়ে নিয়ে প্যাকটাকে কিন্তু রিমুভ করবে। প্যাকটা আমি পুরোপুরি রিমুভ করে নিচ্ছি। এটা কিন্তু এমনি তুলতে পারবে না, শুকিয়ে গেলে হাত দিয়ে তোলাটা খুব টাফ হয়ে যায়, সেই জন্য কিন্তু জলে ভিজিয়েই তোমাদের প্যাকটাকে রিমুভ করতে হবে। তারপরে তোমরা চাইলে জল দিয়ে আবার ধুতে পারো, কোনো প্রবলেম নেই সেটাতে। তো তোমরা যারা আমার ভিডিওটাকে দেখছো তারা অবশ্যই কমেন্ট করে বলো কেমন লাগলো ভিডিওটা, তোমাদের হেল্পফুল কিনা। আশা করি তোমাদের কোনো অসুবিধা হবে না। ফেসিয়াল নিয়ে আমি যেভাবে তোমাদের ডিটেলসে ভিডিওটা দিয়েছি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। তো ফেসটা পুরোপুরি আমি ক্লিন করে নিয়েছি। ক্লিন করার পরে আমি এখানে ইউজ করে নেব কিন্তু একটা সিরাম লাস্টে। সিরামটা কিন্তু ইউজ করা আমাদের সবার দরকার ফেসিয়ালের পরে। তো সবাই সবার পছন্দ মতো ফেভারিট সিরাম কিন্তু ইউজ করতে পারো। আমি এখানে ডক্টর অ্যালিশের সিরাম ইউজ করে নিচ্ছি, যেটা ভিটামিন সি। এতে করে আমাদের সিরামটা আমাদের স্কিনে দিলে পারে আমাদের স্কিনটা কিন্তু যে ওপেন পোর্সগুলো রয়েছে সেগুলো কিন্তু ঢেকে যায় এবং আমাদের স্কিনে একটু ব্রাইটনিং দেখায়, স্কিনটাও ভালো থাকে। এবং সিরাম যদি ডেলি ইউজ করা যায় তাতে করে কিন্তু আমাদের স্কিনটা একটা আলাদাই গ্লো আনে এবং ব্রাইটনিং হয়। তো দেখতে পাচ্ছ লাস্ট রেজাল্ট, সবাই দেখে বুঝতেই পারছো কিছুটা হলেও যে ফেসে একটা আলাদা গ্লো এসছে এবং ন্যাচারালভাবে একটা আলাদাই পরিষ্কার লাগছে ফেসটা। তো ফেসিয়াল মানে কিন্তু ফর্সা হয়ে যাওয়া নয়, এটা কিন্তু ভুল ধারণা। সবাইকে এটা বলি, ফেসিয়াল মানে তোমার স্কিনটাকে একটা কেয়ার করা এবং হেলদি একটা স্কিন পাওয়া, জন্মনে একটা স্কিন। এটা করতে করতে তোমাদের একটা ভালো রেজাল্ট মিলবে লাস্টে এসে। তো ফ্রেন্ড, সবাই দেখলে আজকের ফেসিয়ালের ভিডিওটা, তো কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানিও। যতটা পেরেছি আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আশা করি সবাই ভালো আছো। তো টাটা, সবাইকে দেখা হবে নেক্সট ভিডিও।